হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার, যদি এই ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায়, ক্যারেম বোর্ড খেলা অবস্থায়, লুড্ডু খেলা অবস্থায়, গান বাজনা শোনা অবস্থায় যদি তোমার জমিনের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার, ওই কবরের আযাব থেকে তোমার কেউ বাঁচাইতে পারতো না। আউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই বন্ধুগণ, আশা করি সব ভালো আছেন। আজকের বয়ানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বয়ান। বয়ানটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবা, আর যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে দিবা। আমি স্ক্রিনের মধ্যে চালু করে দিই, আপনারা দেখতে থাকুন। পৃথিবীর প্রতিজন মানুষের, আপনি দুনিয়ার জন্য কোনো সময় মানুষের ইজ্জত লইয়া টানাটুনি করিও না। পৃথিবীর কোনো মানুষে যদি গুনাহ করে, কোনো মানুষে যদি জমিনও গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, ওই মানুষের ভিডিও বানাইয়া ফেসবুকে আপলোড দিও না, ওই মানুষের ভিডিও বানাইয়া ইউটিউবে আপলোড দিও না। কারণ তোমার এই ভিডিওর কারণে, তোমার এই গুমরাহির কারণে একজন মানুষে যদি জমিনের মধ্যে আত্মহত্যা করি না, ওই মানুষের ব্যাপারে কিয়ামতের ময়দান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত তোমার কারণে যদি একজন মানুষের দুনিয়া আত্মহত্যা করে, একজন মানুষের ইজ্জত নিলাম হয়ে যায়, একজন যুবতীর সতীত্ব নষ্ট হয়ে যায়, একজন যুবকের ইজ্জত নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আদালত খাড়া করিয়া বন্দার হক সম্পর্কে যত সময় তোমার অধিকার করেছে না, তোমার মতো বেটারে অত সময় জান্নাত দিত না, জাহান্নাম ওয়াজিব হোক। নাউযুবিল্লাহ। আল্লাহ অধিকার করবো রে বান্দা, ওই দুনিয়ার জমিন আমার এক নাফরমান গোলামে গুনাহ করলো, তুমি তারে কোন কারণে বেইজ্জতিটা করলাই, কোন কারণে তারে জমিন ইগনোর করলাই, তোমার কাছে কোনো জবাব নাই। কারণ আল্লাহ হয়তো কিয়ামতের ময়দানে কোনো মানুষের সওয়াল না করতে পারে, কিন্তু যদি করিলাই পৃথিবীর কোনো বেটা নাই, কোনো অলি নাই, কোনো মুফাসসির নাই, মুহাদ্দিস নাই, কোনো মুফতি নাই যে আল্লাহর সামনে খানে জবাব দিতা ঠিক কিনা। খাম হইবন, খুশা হবি, সাদা হবি, খাম হইবন, খাম। আল্লাহ যদি দিকার করিলাই, রবা আব্দুল সত্তার, আব্দুর রহমান, সলিমা খাতুন, তোমার জীবনের শেষ ইবাদতটা কিতা করছো তোরা আমার দেখাও, জবাবটা দে। কিচ্ছু আছে। এখন যদি তুমি গান বাজনা শুনো, যদি তুমি ফ্রি ফায়ার গেম খেলাও, পাবজি গেম খেলানি অবস্থায় মারা যাও, গান বাজনা শোনা অবস্থায় যদি জমিন থেকে চলে যাও, হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার, যদি এই ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায়, ক্যারেম বোর্ড খেলা অবস্থায়, লুড্ডু খেলা অবস্থায়, গান বাজনা শোনা অবস্থায় যদি তোমার জমিনের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার, ওই কবরের আযাব থেকে তোমার কেউ বাঁচাইতে পারতো না। আউযুবিল্লাহ। তাই জীবনটা এমন ভাবে বানাও, তোমার জীবনটা এমন ভাবে তুমি গড়িয়া তুলো, তোমার শেষ মুহূর্তটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ভাবে তোমার জিন্দেগিটা বানাও, এমন ভাবে বানাও প্রতিটা মুহূর্ত যেন ও দিলেও কোথাও শান্তা থাকে, আল্লাহ কোন সময় যেন মালাকুল মউত আমারে জাফট মারি দিবা, এমন ভাবে জিন্দেগিটা বানাও যখন দুহরন নামাজও লাগবাই, দিলের মধ্যেও কথা শান্তা জাগ্রত করি, আল্লাহ জীবনের শেষ নমাজও খাড়া হয়েছি রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ দুহরন নামাজ খান্তত খাড়া হয়েছি, আল্লাহ যদি দুহরন নামাজ পড়া অবস্থায় মারা যায়, আর যদি দুহরন নামাজ পড়ার পরেও জমিন থেকে চলে যায়, আল্লাহ হয়তো জান্নাত যাইতাম পারে। এইভাবে দিলের মধ্যে জাগ্রত করিয়া জীবনের শেষ ইবাদত মনে করিয়া মসজিদের মুসল্লার মধ্যে খাড়া হইয়া, কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষের সওয়াল করতে পারে রে ভাই। হয়তো আল্লাহর দয়ার মায়া ছাড়া যদি আল্লাহ জান্নাত না দে, একটা বার যদি আমার আল্লাহ জিকার করিলাই, হে বন্দা তোমার জিন্দেগিতে তুমি এমন লাইনে কাটাইলাই, আমার জীবনের হিসাব খান্তা আমার সামনা খান্তা দেও চাই, পৃথিবীর কোনো বেটা নাই ওই জীবনের হিসাব দিতা হোক ঠিক কিনা। না, এমনভাবে বানাও, ফ্রি ফায়ার গেম না, পাবজি গেম না, লুড্ডু খেলা না, ক্যারম বোর্ড খেলা না, লাইকি ভিডিও না, টিকটক ভিডিও না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো নাটক না, কৌতুক না, হর সময় এখানে কালামুল্লাহ শরীফ বাহির করিয়া আলিফ লাম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে তিলাওয়াত করিয়া যাও, হর সময় খানো তিলাওয়াত করিয়া যাও। সারাটা দিন থেকে যদি কৌতুক বানাও, সারাটা দিন থেকে যদি নাটক বানাও, এক লুকমা সওয়াব পাইতে নাই। কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ আলিফ লাম মিম, আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, এই তিনটা শব্দ তিনটা অক্ষর যদি পড়ো আল্লাহ 30টা নেকি দিবা। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের জানে না, চেষ্টা করিয়া মেহনত করিয়া পড়ে, নবীজি বলেন ডবল সওয়াব দেওয়া হবে। আলিফ পড়ার কারণে 10 নেকি, চেষ্টা করার কারণে আরো 10 নেকি, অর্থাৎ এক হরফ 20 নেকি দিবা। সুবহানাল্লাহ। তাই কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগাও। আল্লাহ চায় আল্লাহর ইবাদত করতে। আল্লাহ জীবনে তোমার কাছ থেকে বড় বড় সদকা চাইতো না, কুরবানি চাইতো না। আল্লাহ চায় শুধু বন্দা আমার রাজি আর খুশি কর। এখন আল্লাহর রাজি আর খুশি করতে হইলে কি আমল করা লাগবো? দুনিয়ার জমিনে প্রতিটা বন্দার লগে ভালো ব্যবহার করতে লাগবো, নবীর মতো আখলাক বানাইতে লাগবো, সাহাবায়ে কেরামের মতো আদর্শ বানাইতে লাগবো। নবীর সুন্নতর জিন্দেগি দিয়া, নবীর সুন্নত দিয়া আমার গোটা জিন্দেগির আমি লেফটাইতে লাগবো।